হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে ব্যক্তি ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। আজকে স্যাটারডে, আর বাইরে হঠাৎ করে কালকের মতন সেম ওয়েদার, বাট কালকের মতো বলাটা ভুল হবে, কালকের সঙ্গে ঝড়ও ছিল। আজকে ঝড়টা নেই, বাট মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি ফিষ্টিও হচ্ছে। বৃষ্টি হয়ে গেছে এক রাউন্ড অলরেডি, এখন তো পুরো মেঘ করে রয়েছে বাইরেটা। দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, অন্ধকার করে এসেছে, 7:15 বাজে, কে বলবে এখন। আর আজকে স্যাটারডে, আমার মামামের স্কুলের আজকে আছে পিটিএম। পিটিএমে যাওয়া আছে, ওর টাইম দিয়েছে 9টা থেকে 9:30 অবধি। 9:30 বেরোনোর কথা বাড়ি থেকে, বাট এই বৃষ্টি বৃষ্টি থাকলে মনে হচ্ছে আজকে আর স্কুটি করে বা বাইক করে যাওয়া যাবে না, আজকে অটো করে বা গাড়ি করে নিতে হবে। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। ওই পাশটা কেমন একটা যেন ধুয়ো ধুয়ো করে আছে। এই টাইমে মনে হয় না কুয়াশা হবে বলে, কুয়াশা হওয়ার কথা খুব একটা নয়, পলিউশন থেকেই মেবি ওটা হচ্ছে। যাই হোক, যাই এখন রান্নাঘরে, দেখি কি রান্না বান্না করবো না করবো। আজকে তো ভেজ হবে, নিরামিষ, কারণ কি শনিবার। ভাবছি একটু পটল, বেশ দেশি পটল পেয়েছিল অভিষেক বাজার থেকে, ওই পটলের একটু রসা করবো আর ডাল ফাল করবো। খুব একটা বেশি কিছু রান্না করবো না, অভিষেকের কাছে ঘুড়ি ওড়াতে যাওয়াও ছিল, জানি না এখন সে কী করবে। এই মেঘটা কেটে গেলে হয়তো যেতে পারে। জিজ্ঞাসা করিনি একবার কী করবে না করবে। একটা ব্রেকফাস্টটা থেকে কী করবো না করবো, ব্রেড রয়েছে, ভাবছি ব্রেডটাই ব্রেকফাস্টে ওদের দিয়ে দেবো, মাকে আর অভিষেককে। আর মেয়েকে ভাবছি আজকে একটু সকালে দুধ মুড়ি কলা দিয়ে দেবো। তারপর চলে যাব পিটিএমে, তারপর এসে পটলটা রান্না করে নেবো। আর আর সেরকম কিছু করবো না, দেখি ফ্রিজে কি আছে না আছে, একটু হয়তো পোস্ত করতে পারি, সেটা দেখে নিয়ে কী আছে না আছে সে বুঝে করবো। আগের দিন এত ঝড় ফড় হয়েছে না কালকে, সব গাছ ফাছ দেখো উপরে পড়ে গেছে, লঙ্কা গাছটার অবস্থা খারাপ, এদিকে কুমড়ো গাছটাও পড়ে গেছিলো, কালকে একটু সোজা করিয়েছি, বাট ওই ওই একদম শেষেরটা একটু গোড়ায় মাটি ফাটি দিতে হবে। এখানে এই লঙ্কা গাছও পড়ে গেছে, বাকি পড়ে যাওয়ার মতো কিছু গাছ নেই গে। এখানে আবার দেখছি যে কচি কচি পাতা বেরোচ্ছে। ও হো, এখানেও তো কুড়িও এসছে, তারপরে গোলাপ হবে আবার। এই ডালটা নতুন বেরিয়েছে, এখানেও একটা ডাল নতুন বেরোচ্ছে। বাহ, এখানে গোলাপ আবার দেখতে পাবো আমরা, বেশ কুড়ি দেখা যাচ্ছে। এই গাছটা তো মরমরই অবস্থা, আমি তো ওয়েট করছিলাম যে আর কতদিন আর কি বাঁচবে গাছটা, ভেবেছিলাম বাঁচবেই না, কিন্তু তার মধ্যেই দেখছি যে টুকটাক করে কুড়িও হচ্ছে, ফুলও দিয়ে যাচ্ছে। এটাকে কি করব না, এটাকে ভাবছি যে একদম অনেকখানি করে ছাঁটবো, ছেটে অনেকখানি বেশি করে আবার মাটিতে পুঁতে দেবো, তারপরে দেখবো যে গাছটা বাড়ে কিনা। কারণ আগের বার সেরকমই করেছিলাম, তো তারপরেই হয়েছিল গাছগুলো সব। তুলসী পাতার চারাগুলো এবার বড় হয়ে আসছে, মা তো একটা অলরেডি লাগিয়ে দিয়েছে এখানে। রিঙ্কুদেরও জিজ্ঞাসা করবো, রিঙ্কু বলেছিল তুলসী গাছের চারা নেবে। যাই হোক, চাই একটু ছাতু ফাতু খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট আর লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করব। টাইম 9:10, আর এই জাস্ট রেডি হলাম, মামা বাইরে শু পড়ছে, এবার যাওয়া যাক পিটিএমে, কি বলবে দেখি। 9:45 বাজে চলে এলাম পিটিএমে। এত ভালো ভালো কথা বললো ওর নামে, ওনাকে খুব হেল্প করে, কোনো বুকস দিতে হলে ম্যামকে হেল্প করে, সব বাচ্চাদেরও হেল্প করে, বলছে ভীষণ হেল্পফুল, ওকে নিয়ে কিছু বলার নেই, অ্যাক্টিভ বাচ্চা। হ্যাঁ, এত ভালো ভালো শুনে শুনে, বাড়িতে তো বদমাইশি দেখছি, ওখানে গিয়ে এত ভালো শুনছি যেন মনে হচ্ছে না, বিশ্বাস করতে পারছি না। আমি জিজ্ঞাসাই করলাম যে আর বদমাইশি করে না, বললো না কোনো বদমাইশি করে না, খাবার ঠিকঠাক মতো খায়, কোনো সমস্যা নেই। খাবার ঠিক মতো খায় শুনে তো বাবা অবাক হয়ে গেলাম, আমি বাইরে তো খেতে দেখি না কোনো দিনই। যাই হোক, অভিষেক বেরোলো, স্কুটির সিটটা লাগছে না, তো সিটটা ঠিক করাতে হবে, বললাম ঠিক করে নিয়ে আসছি। আমি খাবো ব্রেকফাস্ট করে, তারপরে রান্নাটা চাপাবো। ভাবছি একটু পটলের রসা করবো, তো খেয়ে নিই আগে, খিদেও পেয়ে গেছে। এই পটল আমার চেপে গেছে, পটল চেপে গেছে মানে এখন আলু ভাজা হচ্ছে, পটল এখানে ভেজে রেখে দিয়েছি অলরেডি। আর আজকে ভাবছি একটু চাল পটল করবো, তাই জন্য দেখো গোবিন্দভোগ চাল এখানে ভিজিয়ে রেখেছি, করবো মশলাটাও রেডি করে রেখেছি। নিরামিষ চাল পটলটা কিন্তু বেশ ভালোই লাগে, একঘেয়ে ওই পটলের তরকারির থেকে এই চাল দিয়ে পটলটা কিন্তু আমার বেশ ভালো লাগে, একটু ঘি গরম মশলা দিয়ে, তো ওটাই করবো। আর ব্যাপার হচ্ছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, আমি চাইছি আরেকটু মেঘলা হোক, হয়ে বৃষ্টি হয়ে যাক, কেন কি আরেকজন স্নান করার জন্য প্রস্তুত হচ্ছে, স্নান ফান করে খেয়ে দিয়ে সে বেরিয়ে যাবে,
যাবে ঘুড়ি ওড়াতে। তো আমি চাইছি যেন বৃষ্টি বৃষ্টি হয়ে যাক, বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়ে তার ঘুড়ি ওড়ানোটা বন্ধ হয়ে যাক আর কি। যাই হোক দেখা যাক এখন কী হয়, বৃষ্টি হয় কি না হয়। রোদ দেখছে আবার হালকা হালকা ঝিলিক দিচ্ছে, তার মানে বৃষ্টি হবে না আর কি। হ্যাঁ রোদ উঠে গেছে ভালোই, মানে ভালো না হলেও মেঘলার মধ্যেই হালকা হালকা রোদ উঠছে আর কি। গুড আফটারনুন এভরিওয়ান, টাইম এখন 4:45 আর 4:45 নয়, সরি তোমাদেরকে ভুল বলছি, 4:05 টাইম এখন। স্যার টাইম দিচ্ছিল 4টে থেকে 6টা অবধি সৎসং হবে, আর 6টা থেকে 7টা অবধি স্যারের বার্থডে সেলিব্রেশন হবে, মানে আমার মাম্মাম যে ডান্স স্কুলে যায়। তো 4টে থেকে সৎসং হবে, যাওয়ার কথা ছিল। রেডি হতে হতে মামা ঘুম থেকে উঠলো, এই করতে করতে 4:05 অলরেডি বেজে গেছে। ওখানে যারা পৌঁছে গেছে তারা বললো এখনও কিছুই স্টার্ট হয়নি, তো গিয়ে দেখবো। এখন আপাতত আমার খিদে পেয়ে গেছে, তাই এখানে দেখো নিয়ে নিয়েছি ম্যাগি খাচ্ছি। ওকে বললাম একটু ম্যাগি খেয়ে যা, বাট খেলো না। ও খেলো একটা কাজু কাতলি শুধুমাত্র, আর কিছু খেলো না, বললো আমি পরে খাবো। তো ওখানে কখন খাবার খাবে না খাবে সেই জন্য ভাবলাম যে খেয়েই যাই আমি, ওকেও দিয়ে দিলাম। বললাম একটু ম্যাগিও খাও আমার সঙ্গে, বাট খাবে না। যাই হোক কালকে স্যারের জন্য গিফট কিনে এনেছিলাম, একটা কফি মাগ। বাট এখন আবার হঠাৎ করে ডিসকাশন হচ্ছে সব মায়েদের মধ্যে। কালকে আমি বলেছিলাম যে সবাই মিলে কন্ট্রিবিউট করে দিলে একটা ভালো গিফটও হয়ে যায়। তো সবাই কালকে কয়েকজন রেসপন্স করেছিল, কয়েকজন করেনি। তো আজকে এখন আবার সবাই ফোন করে বললো যে সবাই মিলে একসঙ্গে গিফট দেওয়া হবে, একসঙ্গে গিফট চুজ করা হবে। তো কেউ একজন গিফটের দোকানে যাবে, কারোর মা সে গিফট চুজ করে নেবে, সবাই মিলে দেবো। বাট একটা মা রাজি হচ্ছে না, বললো সে যা ইন্ডিভিজুয়াল দেবে, বাট আমরা সবাই মিলে একসঙ্গে দেবো। একটা গ্রুপ গিফট হলে ভালো লাগে না দেখতে, তো স্যারকে দিতেও ভালো লাগে, স্যারেরও ভালো লাগে যে হ্যাঁ এই গ্রুপটা থেকে, এই বাচ্চাদের গ্রুপটা থেকে এই গিফটটা আমি পেয়েছি, সেটা একটা মেমোরেবলও হয় জিনিসটা। তো যাই হোক এখন বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে বেরোবো, কারণ কি মামা আমাকে অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে আমি তাড়াতাড়ি যাবো চলো, যদি আমাকে ছেড়ে দিয়েছে তারপর তুমি ম্যাগি যাও, ম্যাগি খাও আর কি। আর আজকে যাবো নতুন স্টুডিওতে, স্যারের পুরনো স্টুডিওটা চেঞ্জ করছে স্যার। তো দুটো কারণে ওখানে সেলিব্রেট হচ্ছে, একটা সৎসঙ্গ রেখেছে স্যার, যে কারণটা সেটা হচ্ছে স্যার স্টুডিও চেঞ্জ করেছে, নতুন স্টুডিও নিয়েছে স্যার নিজের। তো সেই স্টুডিও নতুন নেওয়ার জন্য সৎসঙ্গ রেখেছে, আর সেটা বার্থডের দিনই স্যারের ওপেন করেছে। তো খুব ভালো একটা দিন আজকে, যাবো ওখানে, তাই বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবো। হিরোইনকে দেখো, হিরোইন সেজে গুজে চলছে। এই ড্রেসটা কে দিয়েছিল? সোনা পিপি, সোনা পিপি না, রাঙা পিপি দিয়েছিল। তাহলে জানিস না? হ্যাঁ ড্রেস পর্যন্ত জানে না কে দিয়েছে। দেখো তো মানি প্ল্যান্ট। চল তাড়াতাড়ি চল, যেমন নতুন স্টুডিও খুঁজতে হবে স্টুডিও। ध्यान से बेटा, बेटा एक सेकंड के लिए सिर्फ। हाँ ये 5 बैच है। ये इधर देखो, इधर इस तरफ।
इधर 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 और पास টাইম এখন 9:30 আর অভিষেক বললো যে রাত্রিরে আমি কিছু খাবো না, ডাল ভাত আর আলু সেদ্ধ খাবো। তো এখানে ভাত, এই যে ডাল, আজকে ডালটা একটু অন্যভাবেই করেছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর দিকে গলার আওয়াজ পাচ্ছে, ওটা হচ্ছে আদ্রিকের গলা, দুটো মিলে খেলছে আর দুটোর মধ্যে ওই লেগে আছে কিছুটা কিছু দিয়ে। কুণালদারা বেরোলো, ওরা তো ঘর শিফট করলো, তো টুকটুক করে ওদের ফার্নিচার তো কিনতে হবে। এর আগে যেখানে কুণালদা ছিল সেটা ফুল ফার্নিশ ছিল, তো সমস্ত কিছু ছিল। আর এবার যেটা নিয়েছে সেটা মানে কোনো ফার্নিশডই নয়, পুরো ফাঁকা ঘর, মানে এমনি ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। তো সেই জন্য ওই ঘরে তো টুকটাক করে জিনিস কিনতেই হবে। তো ওরা কালকে সমস্ত সেট আপ করে নিয়েছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ সমস্ত হয়ে গেছে। কি হয়েছে বাবা? আচ্ছা, ওরা খেলছেই। আদ্রিক সে হাই। খেলো। হ্যাঁ, ডিশটাও বানিয়েছে। তো সবই কেনা হয়ে গেছে মোটামুটি ওদের, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে গ্যাস ওভেন, সবই যা লাগে টুকিটাকি জিনিস সংসারে ইউজ করতে সেগুলো সবই কেনা হয়েছে। বেড একটা, ফ্রিজ সবই নেওয়া হয়েছে। তার আজকে বললো ডাইনিং টেবিলটা কিনতে হবে, তাই ওকে এখানে রেখে গেল। আর ও এখানে সত্যি কথা ভালোও থাকে, ও নিজের মতন খেলে, তাই না বাবা? বাবা বলি তো, কারণ নাম ধরে ডাকতে নেই কিন্তু, তাহলে একদম নাকটা লম্বা হয়ে যাবে। নাকটা লম্বা হয়, মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে, হিয়া। মিথ্যে কথা বলে নাক লম্বা হয়ে যায়, কারণ নাম ধরে ডাকলে না। ওকে যেহেতু বাবা বলি, তো ওকেও বলেছি বাবা, তো ওটা পছন্দ হয়নি। যাই হোক, আর বিকেলবেলা ওখানে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, সিঙ্গারা দিয়েছিল। হ্যাঁ, কি হয়েছে? কি করছিস? হ্যাঁ, ঘর মুছছিস কেন? আজকে জল ফেলে দিয়ে গেছিল। হ্যাঁ, আজকে জল ফেলে দিয়েছিল। আদির জল ফেলে দিয়েছে হ্যাঁ। ওয়াটার কালার করতে করতে। হ্যাঁ, আমার ব্যাগটা এখানে কেন? আমি মুছছিল। ব্যাগটাকে ভিজিয়েছিস? না, ব্যাগটা বেরোয়নি। না, ব্যাগ তো ঠিকই আছে, সেটা আবার মুছছে ও ন্যাকড়া নিয়ে এসে। ভালোই চকচকে করে তো মুছেছিস, ভালোই তো এই কাজগুলো শিখে গেছিস। আর পড়াশোনা করে লাভটা কি? কাল থেকে কাজের আন্টিকে বারণ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে জল নিয়ে চল, খাবি এবার, অনেক বেজে গেছে, 9:45 বাজে, এইমাত্র জাস্ট গেল আদ্রিকরা। তুমি এখন খাবে না, একটু বাদে? ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর আমরা কি করব এখন? ঘুমাবো। ঘুমিয়ে পড়বো। তাই দেখা হবে সবার সঙ্গে কালকের একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। দেখা হবে কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।